ব্যাখ্যা সহ চাকরি পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তরের আজকে প্রথম পর্ব। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। প্রথম প্রশ্ন, এইডস এর সংক্রমণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? সঠিক উত্তর, এইডস রোগীর সাধারণ স্পর্শ দ্বারা এ রোগ ছড়ায়। এ বাক্যটি সঠিক নয়। অপরদিকে গর্ভবতী মহিলা এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ হতে পারে, এটি সঠিক। রক্ত সঞ্চালনের মাধ্যমে এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত দ্বারা এ রোগ ছড়ায়, এটিও সঠিক। এবং স্তনদুগ্ধ পানের মাধ্যমে আক্রান্ত মহিলার দেহ থেকে শিশুর এইডস হতে পারে, এটিও সঠিক। এইডস এর সংক্রমণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? এইডস রোগীর সাধারণ স্পর্শ দ্বারা এ রোগ ছড়ায়, এটি সঠিক নয়। অপরদিকে গর্ভবতী মহিলা এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ হতে পারে, এটি সঠিক। রক্ত সঞ্চালনের মাধ্যমে এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত দ্বারা এ রোগ ছড়ায়, এটিও সঠিক। স্তন দুগ্ধ পানের মাধ্যমে আক্রান্ত মহিলার দেহ থেকে শিশুর এইডস হতে পারে, এটিও সঠিক। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হল 1,00,000 হার্টজ। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? 16.6 মিটার। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী? বাবা। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য বাবা দায়ী। পুরুষের দেহে XY ক্রোমোসোম থাকে, মহিলার দেহে XX ক্রোমোসোম থাকে। পুত্র সন্তানের ক্রোমোসোম হলো XY এবং কন্যা সন্তানের জন্য ক্রোমোসোম হলো XX। যেহেতু মহিলার দেহে কোনো X ক্রোমোসোম নাই, সুতরাং সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য মা দায়ী নয়, সম্পূর্ণভাবে বাবাই দায়ী। গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমণ্ডল থেকে কোনটি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। গাছ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি সংগ্রহ করে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং প্রকৃতিতে অক্সিজেন ছেড়ে দেয়। সুতরাং সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। কোন রোগটি মশার কামড়ে হয় না? কলেরা। মশার কামড়ে হয় ডেঙ্গু, ম্যালেরিয়া, এনসেফ্যালাইটিস। কলেরা পানিবাহিত রোগ এবং এটি ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন খ, ফ্যাথোমিটার। অপরদিকে তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণায়ক যন্ত্র হাইড্রোমিটার, গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার এবং উষ্ণতা পরিমাপক যন্ত্র থার্মোমিটার। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিন। লোহের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়কে মজবুত করে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 25%-এর বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না। সঠিক উত্তর অপশন ঘ, 25%। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বোঝায়? 1 কিলোওয়াট পার ঘন্টা, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় 1 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হলে তাকে 1 ইউনিট বলা হয়। স্বর্ণের খাদ বের করতে কোনটি ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। স্বর্ণের ভেজাল নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয় বিধায় স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। মানুষের লালায় কোন এনজাইম থাকে? সঠিক উত্তর অপশন খ, টায়ালিন। অপরদিকে পেপসিন পাওয়া যায় পাচক রসে, ট্রিপসিন পাওয়া যায় অগ্ন্যাশয় রসে এবং অ্যামাইলেজ পাওয়া যায় আন্ত্রিক রসে। ইনসুলিন নির্গত হয় কোন গ্রন্থি থেকে? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে গ্লুকাগন, ইনসুলিন, গ্যাস্ট্রিন প্রভৃতি হরমোন নিঃসৃত হয়। গ্লুকাগন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে এবং উভয়ে মিলে প্রয়োজনীয় গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়? ব্যাকটেরিয়া। কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়? 21শে জুন। ইনসোমনিয়া কি? ইনসোমনিয়া একটি নিদ্রাহীনতাজনিত রোগ। সুনামির কারণ হলো সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়।
সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ বুধ। বুধ সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4850 কিলোমিটার। এটি সূর্যকে 88 দিনে একবার প্রদক্ষিণ করে। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্ত ঈষৎ ক্ষারীয়, লাল বর্ণের তরল যোজক কলা। আমরা জানি নিরপেক্ষ দ্রবণ পানির পিএইচ 7। পিএইচ এর মান 7-এর বেশি হলে সেটি ক্ষারীয় এবং 7-এর কম হলে সেটি অম্লীয়। রক্ত যেহেতু ঈষৎ ক্ষারীয় অর্থাৎ অল্প পরিমাণ ক্ষার আছে, তাহলে এটি 7-এর একটু বেশি হবে, 7.4। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে? অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আছে অক্সিজেন, 42.7%। পর্যায়ক্রমে সিলিকন 27.7% এবং অ্যালুমিনিয়াম আছে 8.1%। অপশনে অক্সিজেন এবং সিলিকন না থাকায় এই প্রশ্নে সঠিক উত্তর অ্যালুমিনিয়াম। সংক্ষিপ্ত পথে চলতে জাহাজের চালককে কি অনুসরণ করতে হয়? সমুদ্র স্রোত। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে সমুদ্র স্রোত অনুসরণ করতে হবে, কারণ স্রোতের অনুকূলে জাহাজ চালালে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় এবং প্রতিকূলে চালালে সময় ও শ্রম বেশি লাগে। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? কাগজের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। কাঠ, তুলা, কাগজ, পাট প্রভৃতিতে সেলুলোজ থাকে। কাঠে শতকরা 40-50% সেলুলোজ থাকে। ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী? সঠিক উত্তর স্টার। যদি প্রশ্নে বলে ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী, তাহলে সঠিক উত্তর হবে স্টার। আর যদি প্রশ্ন করে ফলের মিষ্টি স্বাদের জন্য কোনটি দায়ী, তাহলে সঠিক উত্তর হবে ফ্রুকটোজ। জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে তৈরি? জলজ শামুক ও ঝিনুকের খোলস ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। সঠিক উত্তর অপশন খ, কার্বনেট। কচু খেলে গলা চুলকায় কেন? কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে। দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? লোহিত ফসফরাস। কৃত্রিম উপায়ে তৈরি মৌলিক পদার্থ কয়টি? সঠিক উত্তর অপশন ঘ, 19টি। আমরা জানি এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 111টি। এর মধ্যে 98টি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি মৌলিক পদার্থ গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। অপশনে 20টি না থাকায় 19টি সঠিক উত্তর হিসেবে গ্রহণযোগ্য। আমাদের শরীরের কোন স্থান কেটে গেলে রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন খ, ফাইব্রিনোজেন। সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ হীরক। হীরককে হীরক ব্যতীত অন্য কিছু দিয়ে কাটা যায় না। বর্তমানে হীরক অপেক্ষা কঠিন একটি যৌগ আবিষ্কৃত হয়েছে, এর নাম বোরোজেন। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? সঠিক উত্তর অপশন গ, প্রায় 4.5 গুণ। বায়বীয় মাধ্যমে অর্থাৎ বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড এবং পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড। তাহলে বায়বীয় মাধ্যমের তুলনায় পানিতে শব্দের বেগ প্রায় 4.5 গুণ বেশি। অপরদিকে শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন এক ধরনের আমিষ জাতীয় জৈব পদার্থ। হিমোগ্লোবিনের কারণে মানুষের রক্তের বর্ণ লাল হয়। 4% হিম এবং 96% গ্লোবিন নামক সরল প্রোটিনের সমন্বয়ে হিমোগ্লোবিন গঠিত। মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে? সঠিক উত্তর অপশন খ, 206টি। ডেঙ্গু জ্বরের বাহক মশা? সঠিক উত্তর অপশন খ, এডিস। অপরদিকে ফাইলেরিয়া জীবাণু বহন করে কিউলেক্স মশা, ম্যালেরিয়া জীবাণু বহন করে অ্যানোফিলিস মশা। বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সারের কাঁচামাল প্রাকৃতিক গ্যাস বা মিথেন গ্যাস। মানবদেহে পানির পরিমাণ 60% থেকে 70%। স্বাভাবিক অবস্থায় একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানির প্রয়োজন। মানবদেহে খনিজের পরিমাণ মোট ওজনের 4%। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? সঠিক উত্তর অপশন খ, 6 ঘন্টা। বৈদ্যুতিক মোটর এমন একটি কৌশল যা বৈদ্যুতিক মোটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। দূরের বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? এতে বিদ্যুতের অপচয় কম হয়।
কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? সঠিক উত্তর অপশন ঘ, অ্যালুমিনিয়াম। অপরদিকে কাঁচা লোহা, ইস্পাত, কোবাল্ট এসবগুলোই চৌম্বক পদার্থ। ফিলামেন্ট কি দিয়ে তৈরি? সঠিক উত্তর অপশন গ, টংস্টেন। দূরত্বের সবচেয়ে বড় একক লাইট ইয়ার বা আলোকবর্ষ। আলো 365 দিনে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বা লাইট ইয়ার বলে। সিএনজি এর পূর্ণরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটি পেট্রোল ও ডিজেলের বিকল্প জ্বালানি যা পরিবেশের জন্য কম ক্ষতিকারক। খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? খাবার লবণের রাসায়নিক সংকেত সোডিয়াম ক্লোরাইড, NaCl। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। অপরদিকে নিউটন বলবিদ্যার জনক ও মাধ্যাকর্ষণ শক্তি এবং ক্যালকুলাসের আবিষ্কারক। স্টিফেন হকিং বিগ ব্যাং এর আধুনিক প্রবক্তা। একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কি? তাপের প্রভাব। পদার্থ 3টি অবস্থায় থাকে, যথা কঠিন, তরল ও বায়বীয়। এই অবস্থার পরিবর্তনের জন্য তাপের প্রভাব অবশ্যম্ভাবী। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় এবং তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয়। অপরদিকে তাপের হ্রাসে এর বিপরীত ঘটনা ঘটতে থাকে। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে? মিথেন। বায়োগ্যাসে 60 থেকে 70% মিথেন গ্যাস থাকে। বায়োগ্যাসের প্রধান কাঁচামাল গোবর, পচা জৈব পদার্থ ইত্যাদি। মানবদেহ গঠনে কোন উপাদান সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন ক, আমিষ বা প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড আমিষের মূল গাঠনিক একক। দেহকোষের পুনরুজ্জীবন, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য আমিষের প্রয়োজন সবচেয়ে বেশি। আমিষের অভাবজনিত রোগ কোয়াশিয়রকর এবং মেরাসমাস। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।